হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সেদিন যে পোকা মারার স্টিকারগুলো নিয়ে এসেছিলাম, এই দেখুন, এই দেখুন, এই পুরনো এই গাছটার মধ্যে লাগিয়ে রেখেছি একটা। দাঁড়ান আপনাদের দেখায়। দেখুন কত ছোট ছোট পোকা একদম এটার মধ্যে স্টিক হয়ে গেছে। এই দুটো দিকেই একদম আঠা দেওয়া আছে, এটা খুললেই এর মধ্যে স্টিক হয়ে যাবে। কত ছোট ছোট পোকা দেখুন। এই পোকাগুলো সারাক্ষণ দেখে এই গাছগুলোর মধ্যে চারিদিকে উড়ে উড়ে বেড়ায়। তো এটাই যে নতুন নিয়ে এলাম সেদিনকে, অনেক কটা আছে, এক একটা প্যাকেটে 10টা করে আছে। তো এই গাছগুলো যেহেতু ছোট ছোট, তার জন্য ছোট ছোটই নিয়ে এসেছি। এবার এরকম ভাবে স্টিকার গুলোকে ওঠালেই দুটো সাইডেই থাকে, দু সাইডে এরকম করে উঠিয়ে দিলাম। এবার এরকম করে লাগিয়ে দেবো, এখানটাতে এরকম থাকবে। এবার যত ওই ছোট ছোট পোকাগুলো হবে সব এটার মধ্যে লেগে যাবে। এর আগের বার ছোটগুলো পাইনি, বেশ এইরকম এত বড়, কিন্তু এত বড় দরকার নেই, ঘরের মধ্যেই থাকবে তো। আর এই টবগুলো ছোট ছোট, তার জন্য এবার ছোট ছোটগুলোই নিয়ে আনলাম। খুব কাজে দেয় এই স্টিকারগুলো। এটাতেও একটা লাগিয়ে দিই। এখানে যে কটা আছে সব কটাতে দেবো না, এই ছোট ছোট মাঝে মাঝে একটা থাকলেই হবে। চলুন, হয়ে গেছে, এবার যাই। চলে এসেছি রান্নাঘরে। আজকে বাচ্চাদেরকে বানিয়ে দেব এই প্যানকেকটা। এই প্যানকেকটা সব কিছু রেডি করা আছে, শুধু একটা ডিম আর একটু দুধ দিয়ে মিক্সড করলেই হয়ে যায়। এই প্যাকেটের প্যানকেকগুলো বানানো খুব ইজি, তাই এগুলো মাঝে মাঝে বাড়িতে একটা করে এনে রাখি। এই বাচ্চাদের যখন হঠাৎ হঠাৎ খিদে পেয়ে যায় বা সকালে এরকম ব্রেকফাস্টের জন্য এই প্যানকেকগুলো খুব ভালো হয়। আর বাচ্চারা এগুলো খেতেও খুব ভালোবাসে। এই ব্যাটারের মধ্যে আমি একটু করে ভ্যানিলা অ্যাড করে দেব। যদিও এই প্যাকেটের মধ্যে কোথাও লেখা নেই ভ্যানিলা দেওয়ার জন্য, কিন্তু ভ্যানিলাটা দিলে বেশ গন্ধটা খুব ভালো হয়। এই একটা বড় প্যাকেটের মধ্যে 3টে ছোট ছোট প্যাকেট থাকে, তবে আজকে আমি একটা প্যাকেটই বানাবো, তার জন্য একটাই ডিম দিলাম। এই ধরনের প্যানকেকের মিক্স বাজারে দেখে অনেক রকমেরই পাওয়া যায়। কিছু কিছু প্যানকেক মিক্সে আবার ডিমও দেওয়ার দরকার পড়ে না, শুধু দুধ দিয়ে গুলেই ব্যাটারটা বানিয়ে নেওয়া যায়। সেগুলোও বেশ তাড়াতাড়ি করে হয়ে যায়। তবে এবার যে প্যানকেকটা নিয়ে এসেছি সেটাতে দেখছি লেখা আছে একটা করে ডিম দিতে হবে। তবে এই প্যানকেকগুলো হওয়ার পর এত নরম হয় না, দেখুন ওপর থেকে দেখা যাচ্ছে কি সুন্দর ফুলে উঠেছে। তবে এগুলো বানাতে একটু সময় লাগে, ওই একটা একটা করে বানাতে গেলে একটু সময় তো লাগেই। তবে আজকে আমি এটা একটু বড় বড় সাইজের বানিয়ে দিয়েছি। চলুন, প্যানকেকটা মোটামুটি সব হয়ে এসছে, এবার একে একে সবাইকে খেতে দিয়ে দেব। আর ওপর থেকে একটুখানি বাটার আর ম্যাপেল সিরাপও দিয়ে দেব। অন্য সময় ক্রিম দিই, এক ধরনের ক্রিম পাওয়া যায়, সেটাও প্যানকেকের মধ্যে দিলে খুব ভালো লাগে। তবে ক্রিমটা দেখছি আজকে শেষ হয়ে গেছে, তাই বাটার আর ম্যাপেল সিরাপ দিয়ে দেবো। এটাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। নাও, খেতে পারবে, যাও তাড়াতাড়ি খাও। মা, আয় আরেকটা নিয়ে যা। চল তাড়াতাড়ি খেয়ে রেডি হতে হবে, চলো যাও। আজকে আমাদের বাড়ির সামনে একটা সামার ফেস্টিভ্যালস হচ্ছে, ওখানে ছোট ছোট বাচ্চাদের জন্য হচ্ছে। চলুন ওখানে যাই, দেখি টিকিটটা দেখি। সামার ফেস্টিভ্যালের টিকিট কই? এটা তো রং, এটা দেখি। সামার ফেস্টিভ্যালের কটা আছে গেম এখানে? 6 আমার তো এটা কই দেখি, তোরও সেম? হ্যাঁ। চলো চলো রেডি হও, চলো তাহলে চলো। চলো টিকিটটা ভালো করে রেখে দাও, ভালো করে রেখে দাও, দিয়ে চলো। ওই রকম টিকিটটা ছিঁড়ে গেলে কিন্তু আর দেবে না তোকে এখানে খেলতে। এই তুমি খেলবে 6 গেম, এটা দিতে হবে 50 ও এই তো, চলুন যাই দেখি ওখানে কি হচ্ছে। টিকিট নিয়ে এসেছি, দুপুর অবধি টাইম আছে ওখানে, বাচ্চারাও একটু খেলবে, আমরাও একটুখানি দেখবো কি হচ্ছে। চলুন গিয়ে দেখে আসি কি কি হচ্ছে। চলুন এবার বেরোই, দেখি একবার। প্রচণ্ড গরম বাইরে, বাপরে এত রোদও করেছে, হাওয়াও দিচ্ছে অবশ্য খুব। ওকে চলো দেখি।
এখানে অনেক রকম বাচ্চাদের জন্য গেম আছে। ওই যে তখন সেই কুপনগুলো দেখছিলেন, ওই কুপনগুলোই এইখানে একটা একটা করে দিয়ে এক একটা গেম ওরা খেলতে পারবে, আর খেলার শেষে সবাই একটা করে গিফট পাবে। আর এইসব গেম খেলার জন্যই বাচ্চাদের কত ভিড় দেখুন। ভেতরেও অনেক কিছু আছে মনে হচ্ছে, চলুন ভেতরে গিয়ে দেখি কি আছে। এই গরমের ছুটি শুরু হলে এই প্রতি শনি রবিবারই চারিদিকেই দেখি এই ধরনের ছোট ছোট সামার ফেস্টিভ্যাল বাচ্চাদের জন্য আয়োজন করা হয়। আর বাচ্চারা তো এইসব পেলে আর কিছু চায় না, তাই এইসব ফেস্টিভ্যালগুলোতে বাচ্চারাও খুব এনজয় করে। কিছু কিছু বাচ্চাকে দেখুন কি সুন্দর ট্র্যাডিশনাল ড্রেস পরে এসেছে। हाँ जगह बता এখন না বাড়ি থেকে খুলতে খেলা হয়ে গেল। এবার চলুন দেখি বাইরেটাতে যাই। বাইরেও অনেক গেম আছে। এই যে আমার হাতে ধরা আছে সব গিফট। দেখি কি আচ্ছা, এই বেলুন গুলো ওয়াটার বেলুন নাকি? এটা ভালো ওয়াটার আছে, ঠিক আছে তাহলে দুজনে দুটো। এই ভালো করে ধরো, ভালো করে ধরো। বা এই ড্রিঙ্কসটা পেলো ওই বেলুনটা উঠিয়ে। আচ্ছা দুজনে দুটো। Four even one we can play. Two more play you can play more. Which one you want to play? Take on. এটা হলো পেন্টের কাউন্টার। বাচ্চারা যত খুশি পেন্ট করতে পারবে এই ওয়ালের মধ্যে। দেখ কি সুন্দর পেন্ট করছে, দেখ। যাও পেন্ট করে নাও গা, যাও। দেখো কি সুন্দর করছে, পুরো ওয়াল ভরিয়ে দিয়েছে একদম রং করে। দিদি কই? ওই দেখ দিদিও নিয়ে নিয়েছে। আচ্ছা এখানে সব কালার রাখা আছে। আর জায়গা নেই পেন্ট করার, যেখানে খালি আছে সেখানে করে নে যা। আচ্ছা আইসক্রিম, বাবা দারুণ গিফট তো। পেন্ট করলো তার জন্য একটা করে আইসক্রিম। চলো আবার ইনসাইডে চলো। কিন্তু জাপানিজ ড্রেস পরে এসছে দেখুন। এই সামার ফেস্টিভ্যালে সবাই দেখি নিজে নিজের ট্র্যাডিশনাল ড্রেস পরে সবাই ঘুরে। এই 2 ঘন্টার জন্য ইভেন্টটা করেছে। এখন গরমকালে দেখি বেশ অনেক জায়গাতে এরকম 2 ঘন্টার জন্য ইভেন্টগুলো করে ছোট বাচ্চাদের জন্য। আমরা আসার আরও 1 ঘন্টা আগের থেকে ইভেন্টটা শুরু হয়ে গেছে। অনেক গেম খেলেছে আজকে। এক ব্যাগ গিফট নিয়ে যাচ্ছি দেখুন, পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে। যেটাতেই জিতেছে সেটাতে একটা করে গিফট পেয়েছে।
চলুন এবার বাড়ি ফিরি, আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন।